2024-এর গণঅভ্যুত্থানে পট পরিবর্তন হয় দেশের রাজনীতিতে। গুম, খুন ও গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে টানা প্রায় 1.5 দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এরই মধ্যে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। ঘোষণা করা হয়নি 63টি আসনে, যা আলোচনার জন্ম দিয়েছে রাজনীতির মাঠে। দীর্ঘদিন সাংগঠনিক স্থবিরতা আর নেতৃত্বের অস্থিরতা পেরিয়ে দলটি এবার সম্পূর্ণ নতুন কৌশলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, যার প্রতিফলন দেখা গেল দলটির প্রার্থী ঘোষণায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আংশিক প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে বিএনপি ঘরে বাইরে দুই দিকেই কৌশলী হয়েছে, যা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। অন্যদিকে দলটির একাধিক সূত্র বলছে, প্রার্থী ঘোষণা না করা আসনগুলোর মধ্যে বড় একটি অংশ ছেড়ে দেওয়া হতে পারে মিত্র দলগুলোর জন্য। আবার কোনো কোনো আসনে রয়েছে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী। দলের শীর্ষ পর্যায়ের সূত্রে জানা গেছে, বিএনপি এখন আন্দোলনের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি টিম সক্রিয় করেছে। কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নতুন নেতৃত্ব গঠন, তরুণদের সম্পৃক্ত করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তারে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। একই সঙ্গে মাঠের কর্মসূচিতে সরাসরি মুখোমুখি সংঘাত এড়িয়ে জনমত তৈরির রাজনীতিতে জোর দিচ্ছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নতুন কৌশল কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে দলের অভ্যন্তরীণ ঐক্য ও মাঠের বাস্তবতার উপর। কারণ অতীতে বিএনপি বেশ কয়েকবার নতুন রোডম্যাপ ঘোষণা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। সব মিলিয়ে বিএনপির নতুন কৌশল এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। দলটির পরবর্তী পদক্ষেপ কি হবে এবং সেই পরিকল্পনা বাস্তবে কতটা পরিবর্তন আনতে পারবে, সেটি এখন সবার নজরে। ডেস্ক রিপোর্ট, ডেইলি নিউজ।